নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছেন বিএনপির নেতারা। ফেব্রুয়ারিতে ভোটের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। নির্বাচন কমিশনের বাছাইয়ে ফেল, নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল, আবেদনে রয়েছে ত্রুটি বিচ্যুতি। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তি রিভিউ হবে জানালেন অর্থ উপদেষ্টা। ২ কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ঐকমত্য কমিশন ব্যর্থ হলে দায় সবার, মন্তব্য আলী রিয়াজের। রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসার অনুরোধ। রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, ইউক্রেনে সর্বাধুনিক অস্ত্র পাঠানোর ঘোষণা। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ অব দ্য ডেতে। আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, এটা স্পষ্ট ষড়যন্ত্র চলছে। যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারে লাভ হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার 15 জুলাই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে তিনি কথা বলেন। এদিন কুড়িগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের মনোভাব ও রায়কে সম্মান জানিয়ে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, দেশে নানা সংকট থাকা সত্ত্বেও বিএনপি ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছে। ইসলামের প্রতি বিএনপির অনুভূতি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, একটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছেন। ইসলামের জন্য কারো অনুভূতি থাকলে সেটা বিএনপি। অনুষ্ঠানে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত 10 পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে নিবন্ধন চাওয়া নতুন 144টি দলের কাগজপত্রে ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ। তবে দলগুলোর অসম্পূর্ণ কাগজপত্র পূরণ করে 15 দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার 15 জুলাই তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। KM আলী নওয়াজ বলেন, প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে 15 দিন সময়ের মধ্যে যে সব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে। এর আগে গত 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে 22 জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত 144টি দল 147টি আবেদন করে। আওয়ামী লীগের আমলে করা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তিতে কিছু অসংলগ্নতা আছে, তাই এই চুক্তি রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে কিছু অসংলগ্নতা আছে, সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 15 জুলাই সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এখানে অনেকগুলো বিদেশি কোম্পানি আছে, তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। আলাপ আলোচনা করে আমরা এটা করব। তিনি আরো বলেন, এজন্য আইনি সহায়তা দরকার, সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি ব্যাপার আছে, একতরফা তো এটা করা যাবে না। জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে এ ব্যর্থতা সবার বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আসলে কমিশন কোনো আলাদা সত্তা নয়, কমিশন আমাদের সবার অংশীদার। ফলে যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সবার। কমিশনের ব্যর্থতা নয়, কমিশনের কোনো ব্যর্থতা হলে সে ব্যর্থতা আমাদের সবার হবে। মঙ্গলবার 15 জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলরুমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 14তম দিনের আলোচনার শুরুতে কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, রাজনৈতিক দল হিসেবে সে দায়িত্ব আপনাদের উপর। আমরা কেবল অংশীদার হয়েছি মাত্র। রাজনৈতিক দলগুলোকে আলোচনায় এক জায়গায় আসার অনুরোধ জানান তিনি। ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আগামী 50 দিনের মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার উপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। সোমবার 14 জুলাই হোয়াইট হাউসের ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন,
আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলো ন্যাটোকে পাঠানো হবে। অস্ত্রগুলোকে পেট্রিয়ট এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে, যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে। এতদিন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত থাকলেও এবার বিরক্তি প্রকাশ করছে ট্রাম্প। তিনি বলেন পুতিন তাকে হতাশ করেছেন। রাশিয়ার উপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে 100% সেকেন্ডারি ট্যারিফ। দর্শক, এই ছিল আজকের নিউজ অফ দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।